বিয়েবাড়িতে গিয়েছিলাম, গিয়ে এই পকোড়া খেয়েছিলাম। খেয়ে মনে হলো এই রেসিপিটা একটু সবার সাথে শেয়ার করা যাক। তো আমি প্রথমে এখানে নিয়ে নিলাম পনিরটা কেটে নেব একটু পাতলা পাতলা সাইজের, বেশি মোটা থাকবে না, সাইজটা একটু পাতলা হবে। আর এরকম আমি চৌকোভাবে পিস করে নিচ্ছি। এই পকোড়াটা সম্পূর্ণ নিরামিষ আর খেতেও খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছিল, তাই এটা বাড়িতেও বানিয়ে নিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পনিরটা পিস করা হয়ে গেছে, এটা একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম। আর নিয়ে নিলাম এখানে আমি ক্যাপসিকামগুলো ঠিক চৌকো চৌকো করে আমি কেটে নেব, আর মাঝখানের দানাগুলো বার করে নেব। দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। 2টো ক্যাপসিকাম আমি কেটে নিলাম। বন্ধুরা, একবার বাড়িতে এই পনিরের পকোড়াটা বানাতে পারো। আর দেখো আমার ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। একটা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আর সেই লম্বাটাকে একটু চৌকো চৌকো ভাব করে কেটে নিচ্ছি। দেখো ঠিক পাতলা পাতলা করেই কাটছি। দেখো ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গাজরটাও কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো সরিয়ে রাখছি। আর একটা মিক্সিং জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা আর 1 ইঞ্চি মতন আদা নিয়ে আমি মিক্সিং জারে বেটে নিলাম। আর ক্যাপসিকাম আর গাজরটা একটা প্লেটের মধ্যে নিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর বাটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সমস্ত মিশ্রণটাকে দিয়ে গাজর আর ক্যাপসিকামটা মাখিয়ে নিলাম এখানে। আর দিয়ে দেবো 1 চালা পাতি লেবুর রস। লেবুর রসটাও দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। দেখো মাখানোটা হয়ে গেছে, রেখে দিচ্ছি। আর পনিরের মধ্যে লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম অরিগানো। সব কিছু দিয়ে ভালো করে আমি পনিরটাকেও একটু হালকা হাতে নেড়ে চেড়ে একটু মাখিয়ে নিলাম। এখন নিয়ে নিয়েছি এখানে 1 কাপ ময়দা আর 3 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে আর 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে এই মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন জল অল্প অল্প দিয়ে মাখাতে থাকবো, বেশি জল একসাথে দিয়ে দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে, বেশি পাতলা হবে না। আর এখানে আমি কিছু টুথপিক নিয়ে নিলাম আর একটা গাজর নিয়ে নিলাম। গাজরের মাঝখান বরাবর টুথপিকে ফুটিয়ে দিয়ে আবার একটা পনির দিয়ে দিলাম, দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আবার পিছন থেকে একটা ক্যাপসিকাম দিয়ে দেবো। আবারও একটা টুথপিক নিয়ে নিলাম, একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটা পনির দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, আবারও একটা ক্যাপসিকাম দিয়ে দেবো। ঠিক এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো আবারও একটা করে দেখাচ্ছি। প্রথমে একটা ক্যাপসিকাম নিলাম, একটা পনির নিলাম, একটা গাজর নিলাম, আবার একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। ঠিক এইভাবে সবগুলো আমি সাজিয়ে নেব। দেখো সবগুলো বানানো হয়ে গেছে। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম এই ব্যাটারটা একটু ফেনিয়ে নিলাম। আর এখানে একটা একটা করে যে বানিয়ে রেখেছিলাম টুথপিক দিয়ে, সেইগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি আগে থেকেই কড়ার মধ্যে গরম বসিয়ে দিয়েছিলাম। আর দেখো গ্যাসটা একটু কমিয়ে রেখেছিলাম প্রথম দিকে, তারপরে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। প্রথম থেকে গ্যাস বাড়িয়ে ছাড়লে হবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। এগুলো দেখো ভাজা হয়ে গেছে, আবারও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বাকিগুলো। ভাজা পকোড়াগুলো আর একবার আমি ভেজে তুলে নিলাম। পনির পকোড়ার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও।